সংযুক্ত আছেন আমরা চেষ্টা করব সকলের সঙ্গে আলাদা আলাদা করে মত বিনিময় করার জন্য এবং আমরা নিশ্চয়ই আপনাদেরকে চেয়ে নেব। আপনাদেরকে যাদের এই মতামত দেওয়ার জন্য আমরা চেম্বার থেকে অনুরোধ করব, দয়া করে আপনারা তারা মতামত দিলে আমরা সুন্দরভাবে আপনাদের কথা শুনতে পারবো এবং আপনাদের পরামর্শ আমরা গ্রহণ করতে পারবো। এ ব্যাপারে আপনারা প্রত্যেকেই লাইনে সংযুক্ত থাকেন। আমরা প্রত্যেকের কাছ থেকেই আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত নিশ্চয়ই আমরা গ্রহণ করব এবং যেটা আজকের এজিএম প্রযুক্তির কারণে আমরা এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি এবং সবচেয়ে বড় কথা এই করোনার কারণে আজকে এই প্রযুক্তির মাধ্যমে আমরা একটি এজিএম গোটা জেলাব্যাপী আপনারা যারা সংযুক্ত হয়েছেন বা হবেন আমরা প্রত্যেকের সঙ্গেই মন খুলে কথা বলার চেষ্টা করব। তবে একটি কথা আমি বিনয়ের সঙ্গে বলে রাখতে চাই যে সময়ের বিবেচনায় আমাদের আজকের এজিএমটি কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত হবে। তবুও আমরা চেষ্টা করব যারা সংযুক্ত হয়েছেন নিশ্চয়ই তারা হতাশ হবেন না। আপনাদের পরামর্শ আমরা গ্রহণ করব এবং আপনাদের সেই পরামর্শ লিপিবদ্ধ করে নিশ্চয়ই আপনারা আপনাদের এই পরামর্শকে আগামী বছরের জন্য আমাদের পাথেয় করে আমরা চেম্বার পরিচালনার চেষ্টা করব। আমরা আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা মিটিং শুরু করতে যাচ্ছি এবং আপনাদের অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই সংযুক্ত থাকেন। আমরা পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের পরপরই আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের সকলের সঙ্গেই কথা বলার চেষ্টা করব। বিজয় কেজরিওয়াল সহ আপনারা যারা সংযুক্ত এই মুহূর্তে আছেন আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। উপস্থিতি এবারে শোক প্রস্তাব চেম্বার প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত যে সকল সভাপতি, সিনিয়র সভাপতি, কার্যনির্বাহী পরিষদ সদস্য, পরিচালক এবং সম্মানিত সদস্যবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের এবং করোনা ভাইরাসে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় আমি সকলকে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গত 4/5/2019 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তাবলী পাঠ ও অনুমোদন। গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ইতিমধ্যেই সম্মানিত সকল সদস্য ও সদস্যগণের নিকট প্রেরণ করা হয়েছে। বিধায় তাহা কথিত বলে মনে করা যেতে পারে। উক্ত কার্যবিবরণী সঠিক থাকলে সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আমি তার সদস্যগণ কর্তৃক অনুমোদনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিত ভাই ও বন্ধুরা, গতবার আমরা যে এজিএম করেছিলাম তার কার্যবিবরণী আমাদের যে সুভেনিরটি আছে এই সুভেনিরে আমরা সেটা লিপিবদ্ধ করে আপনাদের হাতে ইতিমধ্যেই আমরা পৌঁছে দিতে পেরেছি। আপনারা যদি চোখ বুলাই থাকেন, যদি সঠিকভাবে এটা লিপিবদ্ধ হয়ে থাকে তাহলে দয়া করে আপনারা এটা পাশ করে দেবেন। আমরা পরবর্তী আলোচনা সূচিতে যেতে চাই। যেহেতু আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত সংক্ষিপ্ত হবে তাই গত বছরে আপনাদের যে ভাবনাগুলো ছিল, আপনাদের যে মতামত ছিল সেই মতামতগুলোই আমরা এখানে লিপিবদ্ধ করেছি এবং ইতিমধ্যে আপনাদের হাতে সেটা পৌঁছেছে। এটা পাশ করে দিলে আমরা পরবর্তী কার্যক্রমে যেতে পারি। আপনার ফ্লোর থেকে দয়া করে যদি বলেন যে এটা পাশ, তাহলে আমরা পরবর্তীতে কার্যক্রমে যাব। সম্মানিত সদস্য যারা আমাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত আছেন তারাও মতামত ব্যক্ত করবেন। সভাপতি সাহেব আপনাদের উদ্দেশ্যে ওনার বক্তব্য প্রদান করেছেন। পাশ করে দেওয়া হোক। এখন এই করোনাকালীন সময়
এখন আর আমরা বেশি আলোচনা করতে চাচ্ছি না। বলবেন হ্যাঁ, পাস করে দেন, এটা আমরা পরবর্তী কার্যক্রমে যাচ্ছি। পাস করে দেওয়া হলো। আমরা নোটিশের দ্বিতীয় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি 2019-20 বার্ষিক প্রতিবেদন, এটা অনেক লম্বা, মানে এই আমাদের 1 বছরের যে কার্যক্রমগুলো হয়েছিল সে কার্যক্রমগুলো আমার ভাবনা মোতাবেক, প্রেসিডেন্টের ভাবনা মোতাবেক সেখানে লিপিবদ্ধ আছে। যদি আপনারা করে নিতে পারবেন, যেহেতু এটা সুন্দর করে লিপিবদ্ধ আছে, আপনারা যদি এটা এই মতামতের যে লম্বা সময় ধরে না পড়ে এটা পঠিত বলে গণ্য হলো, তাহলে আমরা এটাকে আমরা এই কার্যসূচির থেকে কর্মসূচির থেকে আমরা পরবর্তী যে আলোচ্য সূচি আছে সেখানে দেখতে পারবো। এছাড়াও চেম্বার অফ কমার্সের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা ওয়েবসাইটে সংযুক্ত হলে আপনারা বিস্তারিত সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে ধন্যবাদ। আমরা এইবারে আসলে আমি খুবই দুঃখিত, ধীরে ধীরে অনেকে সংযুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, কিন্তু তারপর আমাদের ধারাবাহিক কিছু কার্যক্রম আছে। এই আলোচনাগুলো শেষ করে আমরা মুক্ত আলোচনায় যখন যাব তখন আপনাদের সকলকে সময় দিতে পারবো। আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। আমাদের এই কার্যক্রমটা আমরা পূর্ণতার সঙ্গে শেষ করতে পারবো। আমরা 4 নম্বর আলোচনা শুনছি চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি 1 জানুয়ারি 2019 খ্রিস্টাব্দ হতে 31 ডিসেম্বর 2019 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত 12 মাসের নিরীক্ষিত হিসাব বিবরণী নিরীক্ষণে প্রতিবেদন পর্যালোচনা অনুমোদন। এটা দেখবেন আমাদের আইনের হিসাব সেটাও আমাদের এই এর মধ্যে দেওয়া আছে, সুবিধা দেওয়া আছে। এটা যদি আপনারা আপনারা এটা পাশে করে দিলে আমরা করি। ধন্যবাদ। প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুরা, সময়ের বিবেচনায় এবং করোনা মহামারীর কথা বিবেচনা করে আমরা আজকের এই অনুষ্ঠানগুলো সংযুক্ত করব। তবে যারা দূরদূরান্তে রয়েছেন, যারা পরামর্শ দিলে আমরা তাদের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা তাদের মতামত দেওয়ার জন্য আমরা এই ডিজিটাল পদ্ধতিকে আমরা চেষ্টা করি আপনাদের মতামতগুলো আপনারা দিতে পারেন। আমরা সেই মতামত বিষয়ে আপনাদের সঙ্গে আমরা মূল আলোচনায় আপনাদের জন্য আমি প্রথমেই যারা আমাদের আজকের এই ভিডিওতে যারা সংযুক্ত আছেন, আমরা তাদের মতামত দিয়েই আমাদের কার্যক্রম শুরু করবো এবং আপনারা যারা ফ্লোরে রয়েছেন আপনাদের মতামত আমরা কিন্তু পরে শুনবো। এই বিষয়টি থাকে আমাদের অডিটর চমৎকার ভাবেই গত বছরের অডিটর যিনি ছিলেন আমাদের জানেন আমাদেরকে শুনেছেন। আপনারা আমাদের মতামত দিবেন। আর এই গত বছর 15,000 টাকা এই বছরের জন্য তাদের দাবি আছে খুব ভালো। যদি আমরা না বাড়াতে চাই তাও দাম দিলাম তো দিলেই না, আমার স্যালারি দেওয়াই না একবার, তো হয়ে গেল। আমরা খবর থেকে মতামত পেয়েছি এই যে অনেক করেছেন তিনি চমৎকার ভাবে অনেক করেছেন। এটা শেষ করে মিটিং এর জন্য আলোচনা করে আমরা 15,000 টাকা আমরা আপাতত দিতে পারছি না, এটা একটা সিদ্ধান্ত নেই। তো কথা থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের যারা এখানে সরাসরি উপস্থিত থেকে আমাদেরকে মতামত দিয়ে সাহায্য করেছেন। আমরা এবার বিভিন্ন আলোচনা মুক্ত আলোচনার প্রথমে আমাদের জাতীয় শ্রেষ্ঠ সন্তান আমার এই চেম্বারে যে করেছেন জাতীয় শ্রেষ্ঠ সন্তান জনাব আলহাজ রফিকুল আলম টুকু সাহেব, তিনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
প্রকৃতি বলার মুখ্য বিষয়। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মুখ্য বিষয় কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ যে আপনি আজকে এই যে কুষ্টিয়া চেম্বার অফ কমার্সের এই যে হ্যাঁ এটা আজকে আমরা যে কনফারেন্স করছি, এই কনফারেন্সে আপনি সম্পূর্ণ হয়ে আপনি আপনার মতামত সংক্ষেপে আমাদেরকে দিলে আমরা খুব উপকৃত হব। সে ব্যাপারে দয়া করে আপনি আপনার মতামত রাখার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ প্রেসিডেন্ট কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আজকে দ্বিবার্ষিক যে সাধারণ সভা, এটা আমাদের কারোরই প্রত্যাশা ছিল না যে এই ধরনের কোনো একটা আমরা এজিএম করব, কিন্তু পরিস্থিতি আমাদেরকে বাধ্য করছে এই ধরনের একটা এজিএম করার জন্যে। তারপরেও কুষ্টিয়া চেম্বার অফ কমার্স একটা আয়োজন করেছে এই ধরনের একটা এজিএম হলেও এই যে অনলাইন এটা করার জন্য কুষ্টিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই সময় যেহেতু সারা বিশ্বে কোভিড-19 বিশ্ব তথা বাংলাদেশ এই যে মহামারী একটা দুর্যোগ আমরা অতিক্রম করছি, এটা অদৃশ্য একটি শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে, যার কারণে সারা বাংলাদেশ আজকে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেছে। অর্থনৈতিকভাবে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয়তো মাস গেলে বেতন পাচ্ছে, বিশেষজ্ঞরা কিন্তু তারা দৈনন্দিন কার্যক্রম ব্যবসা পরিচালনা করতে না পারলে তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরেও ব্যবসায়ীরা যে সহযোগিতা হাত বাড়িয়েছে, তারা যে সরকারের নীতি নির্ধারণ সবকিছু মেনে চলছে, এর জন্য আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি। বিশেষ করে আমাদের এই শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? আচ্ছা জি, এই করোনাকালীন সময় আমাদের সারা বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশের মতো আমরাও কিন্তু ভীত সন্ত্রস্ত নই। আমরা কিন্তু করোনা যোদ্ধা হিসাবে আমাদের দেশের চিকিৎসক, আমাদের দেশের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, পাশাপাশি সাধারণ জনগণ সবাই কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাচ্ছি। আজকের এই এজিএম থেকে আমিও বলতে চাই আমার সকল ব্যবসায়ী মহলকে তথা কুষ্টিয়ার বাসীকে যে আপনারা তিনটা জিনিস খুবই ভালো করে মেনে চলবেন। একটি হলো মাস্ক। এই মুখের মাস্কটা আপনারা শতভাগ যাতে আমরা নিজেরা পড়তে পারি এবং অপরকেও পড়াতে পারি, সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা লাগবে। পাশাপাশি আপনারা সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব, এই যে 3 ফিট দূরত্ব রেখে সমস্ত কার্যক্রম ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা ব্যবসা করবেন, কিন্তু ব্যবসার যে সমস্ত খরিদ্দার আসবে বা যে সমস্ত কাস্টমাররা আসবে তাদেরকে 3 ফিট দূরত্ব বজায় রেখে আপনারা যদি নিজেদের ব্যবসা পরিচালনা করেন তাহলে আমার কোনো সমস্যা হবে না। তৃতীয়টি হলো হাত ধোয়া, এই স্যানিটাইজার অথবা এই যে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসটা, এটা আমাদেরকে করতে হবে। এই তিনটা জিনিস যদি আমরা মেনে চলি তাহলে আমরা অচিরেই এই কোভিড-19 বা করোনা ভাইরাস থেকে আমরা মুক্তি পাবো। সেই সাথে আমাদের অর্থনৈতিক চাকা আবার পুনরুদ্ধার হবে, আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব, আমরা ব্যবসা বাণিজ্য সঠিক ভালোভাবে করতে পারবো, দেশের অর্থনীতি উন্নতি হবে। সেই সাথে আমাদের বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যে মহতী উদ্যোগ নিয়ে, সাহসী ভূমিকা নিয়ে এই যে যুদ্ধে অবতরণ করেছেন, সবাইকে সাথে নিয়ে সবার সহযোগিতা কামনা করছেন। আমরা সকলেই সর্বমহল থেকে সর্বতভাবে সরকারকে সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং করব ইনশাআল্লাহ। আজকের এই চেম্বারের দ্বিবার্ষিক সম্মেলন সফল হোক, সার্থক হোক, এই কামনা করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আপনার পরামর্শ মোতাবেক আমরা কুষ্টিয়া চেম্বার অফ কমার্সের আসন বিন্যাসটি সেইভাবেই সাজিয়েছি। প্রত্যেকেরই তার চাইতে বেশি একটি জায়গা রেখেই আমরা আসনগুলো
এইভাবে আমরা এখানে বিন্যাস করেছি। তো শুধু মুখে কথা বলার জন্য এই মুহূর্তে মাস্ক হয়তো আমারও নেই, আবার আপনাদের অনেকে দেখছি না, তবে আমরা মাস্ক নিয়মিত ব্যবহার করছি, তারা করছি না, তারা নিশ্চয়ই আপনারা করতে থাকেন। আমরা নিজেদের জন্য, জাতির জন্য এবং জেলার জন্য, সকলের জন্য আমরা মাস্ক ব্যবহার করবো ইনশাআল্লাহ, আপনাকে কথা দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবারে আমি কাজী আলো, অর্থাৎ আমি তাকে আগে জিজ্ঞাসা করতে চাই যে আমি যতদূর শুনেছি, আমার কথা শোনা যায়? আলো শুনতে জি পাচ্ছ? শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আমি জানতাম যেটা, যে শারীরিকভাবে তুমি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলে, এবং তোমার শারীরিক অবস্থা কেমন? আঙ্কেল আমি না, ওই যে মনি আক্রান্ত ছিল, এখনো ভালো আছে। তোমার কোনো সমস্যা নেই তো? জি না, এবং আমরা আর কি যেভাবে নিয়ম মেনে চলেছি, আমি মনিকে টেক কেয়ারও করেছি, এবং যেভাবে মেনে চলেছি আল্লাহর রহমতে আমাদের বাসায় সবাই নেগেটিভ, ভালো আছি, দোয়া করবেন। ধন্যবাদ তোমাকে। তো আমি দেখছি আরো একজন মেয়ে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, আমরা নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবো। তো আমরা এরপরে আমার অত্যন্ত শ্রেয়ভাজন ডাক্তার আমানও আমাদের সঙ্গে আছে, আমি দেখতে পাচ্ছি সবাইকে। আমি নিশ্চয়ই আপনাদের কথা আমি শুনবো। বিজয় কুমার কেজরিওয়াল সহ আরো যারা আছেন, আমার শামসুল সেও আছে দেখছি বাম পাশে, আমরা সবারই কথা শোনার চেষ্টা করবো। এই ক্ষেত্রে আমি তোমাকে সংক্ষিপ্তভাবে আমাদের কিছু পরামর্শ, এই যে উপলক্ষে সংক্ষিপ্ত কিছু পরামর্শ রাখার জন্য কাজী আলো, এখানে সালাম স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল। অনেক ধন্যবাদ আঙ্কেল। আসলে আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলা করেও যে চেম্বার্স অফ কমার্স আমাদের সাধারণ এই যে বার্ষিক সভা আয়োজন করেছে, এটার জন্য অনেক ধন্যবাদ। এবং আমাদের আসলে এই সময়ে, এই যে প্যান্ডামিক সময়ে আমাদেরকে এই যে অনলাইনে আমাদের ভার্চুয়ালি মিটিংগুলি বা সভাগুলি বা কার্যক্রমগুলি চালিয়ে নিয়ে যেতে হবে, এটাই স্বাভাবিক। এটাতে আমাদের সবাইকে অভ্যস্ত হতে হবে, কারণ আমাদেরকে এই টাইপের দুর্যোগ আসবে, কিন্তু এগুলো মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ইনি যে আমাদেরকে ডিজিটাল বাংলাদেশটা উপহার দিয়েছেন, এই সুবাদে কিন্তু আজকে আমরা এই যে কার্যক্রমগুলি চালিয়ে নিতে পারছি। এই জন্য আমি আমাদের প্রধানমন্ত্রীকে আবারও মনের একদম অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, যে ক্ষেত্রে আমাদের স্কুলের বাচ্চাদেরকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারছি, ব্যবসা বাণিজ্য আগিয়ে নিয়ে যেতে পারছি, সবকিছু। এখানে আমরা কিছু নিয়ম মেনে চললে ইনশাল্লাহ আমরা অনেক সহজে এই জিনিসগুলিকে ওভারকাম করব। অনেক ধন্যবাদ। যদি কোনো পরামর্শ থাকে, বিশেষ করে আমি বলবো যে নারী উদ্যোক্তাদের নিয়ে যদি কোনো ভাবনা থাকে সেটা। জি আঙ্কেল, জি আঙ্কেল আছে, আমরা অলরেডি সৈয়দা হাবিবা এই ধরনের কাজ করে যথেষ্ট আগ্রহী এবং উৎসাহী, শুধু তাই না, সে এ ব্যাপারে যথেষ্ট পারদর্শী বলেও আমি জানি। তো সৈয়দা হাবিবার কাছ থেকেও আমরা কথা শুনবো। আমরা হতাশ করবো না, যারা সংযুক্ত আছেন আমরা তাদের মতো সবাইকে নেবো। বিজয় কেজরিওয়াল, আমি তাকেও ভুলে যাইনি, তিনিও আছেন আমাদের সঙ্গে। তো যেহেতু চেম্বারের একেবারে অংশ আপনি, সেজন্য আপনাকে সুযোগটা হয়তো একটু করে দিব। আমরা এ ব্যাপারে পরেই আমরা সৈয়দা হাবিবার কাছে কথা শুনবো। তো এই ক্ষেত্রে আমি কাজী আলোকে বলবো যে নারী উদ্যোক্তা নিয়ে যদি কোনো ভাবনা থাকে বা উইমেন্স চেম্বার নিয়ে যদি কোনো ভাবনা থাকে, তাহলে কুষ্টিয়া চেম্বার দীর্ঘদিন থেকে উইমেন্স চেম্বার নিয়ে কিন্তু একটু ভাবনা ভাবছে। সেখানে অন্তত 20 জন নারী উদ্যোক্তা যদি আমাদের নিবিড়ভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে আমরা কুষ্টিয়াতে কিন্তু একটি উইমেন্স চেম্বার করার চিন্তা ভাবনা আছে। এই ব্যাপারে যদি আপনাদের কোনো আঙ্কেল, অনেক ভালো একটা প্রস্তাব, এবং অনেক আমরা অলরেডি এটা নিয়ে চিন্তা ভাবনা করছি। আমরা ভার্চুয়ালি মানে অনলাইনে কিছু নারী উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করতেছি, তাদেরকে নিয়ে আমরা অনলাইনে কিছু সেমিনার করব, এবং তারা ঘরে বসেই বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম তারা যে চালিয়ে নিতে পারবে, এটার জন্য আমরা যথেষ্ট আর কি যতটুকু সহযোগিতা করা লাগে আমি আমাদের প্রেসিডেন্ট রোটারি ক্লাবের প্রেসিডেন্ট হাবিবা আপা আছেন। আমি সামনে জুলাই মাসের 1 তারিখ থেকে আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চাচ্ছি, এবং আমরা এই ব্যাপারে আমরা
বেশ কিছু পদক্ষেপ হাতে নিতে যাচ্ছে, যে নারী উদ্যোক্তাদেরকে কিভাবে ঘরে বসে অনলাইনে তারা ব্যবসা কার্য চালিয়ে যেতে পারবেন এবং এই পরিস্থিতিগুলিকে মোকাবেলা করতে পারবেন। এই জন্য আমাদের ভার্চুয়ালি যত ধরনের সাপোর্ট আছে আমরা দিতে প্রস্তুত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবারে আমি সৈয়দা হাবিবাকেই বলবো সংক্ষেপে কিছু কথা বলার জন্য, তারপরেই আমি মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য আমি ডাক্তার আমানকে বলবো যে সৈয়দা হাবিবার পরেই আমি ডাক্তার আমানের সঙ্গে তার মতামত জানার চেষ্টা করব। এবার সৈয়দা হাবিব, আপনি আপনার সুচিন্তিত মতামত, পরামর্শ এবং কুষ্টিয়া চেম্বার এই বছরগুলো কেমন ভাবে কাটালো বা আপনার মোতাবেক হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে আপনাদের পরামর্শ কি, এ ব্যাপারে আপনি আপনার সুচিন্তিত মতামত তুলে ধরবেন। সৈয়দা হাবিব। ধন্যবাদ মাননীয় চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্টকে। আমি আমাদের মানে প্রাণ থেকে আপনার জন্য দোয়া করছি যে আপনি এরকম এগিয়ে যাওয়ার একটা ডিজিটালাইজেশনের যে পথ আমাদের ধরতে হয়েছে সেটা নিয়ে আপনি প্রথম সভা শুরু করলেন। এটা কুষ্টিয়ার জন্য একটা বড় রকমের মাইল ফলক হবে বলে বিশ্বাস করি। আপনি জানেন যে আমরা রোটারি ক্লাব অফ কুষ্টিয়া এখন আমি দায়িত্বে আছি, এর সাথেও আমার আরেকটা ব্যবসায়িক কার্যক্রম আছে। আপনি যেটা জানেন যে নদিয়া উইমেনদের নিয়ে কাজ করে। তো ইতিমধ্যে আমরা একটা বড় ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে আমাদের মেয়েদেরকে যুক্ত করতে পড়েছি, সেটা যারা হাতের কাজ করেন উই গ্রুপের সাথে মেয়েদেরকে আমি ইতিমধ্যে তাদেরকে প্ল্যাটফর্ম দিয়েছি যে তারা ভার্চুয়ালি মানে পণ্য দেখাচ্ছে এবং কাস্টমার, সেটা প্রায় 2.5 লক্ষ সদস্যের গ্রুপের মধ্যে তারা করেছে এবং তাদের পণ্য বেচে কেনা করছে। এটা আপনার জন্য আমি একটা সুখবর বলতে চাই। কুষ্টিয়ার কিছু মেয়েরা এটার সাথে যুক্ত হয়েছে। আর আমাদের আলো আপা বললেন, আমার কামিং লিডার আলো আপা বললেন আমাদের ইচ্ছে আছে যে আগামী বছরে আমরা আরো কিছু মেয়েদেরকে কাজ করতে পারে। সাউন্ড পাওয়া যাচ্ছে না? জি পাওয়া যাচ্ছে, শোনা যাচ্ছে। সাউন্ড পাওয়া যাচ্ছে না? শোনা যাচ্ছে। জি জি, আমার কথা শুনতে হ্যাঁ পাচ্ছেন? নুরুল কাদের ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে। জি বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? পাচ্ছি মাননীয় চেয়ারম্যান মহোদয়, পাচ্ছি। জি, এবার বলেন। বলছি যে আমরা ইতিমধ্যে কিছু মেয়েদের গ্রুপে কাজ করছি যাদের পণ্য ভার্চুয়ালি বিক্রি হচ্ছে, মানে ইন্টারনেটের মাধ্যমে তারা তাদের পণ্যগুলো দেখাতে পারছে এবং সেগুলো সেল করতে পারছে। এরকম একটা গ্রুপের সাথে কুষ্টিয়ার মেয়েদেরকে যুক্ত করা হয়েছে। আর সামনে আমরা আরো চেষ্টা করব, যেন আমাদের তো আসলে এই প্যান্ডামিক পরিস্থিতিটা কতদিন চলবে সেটা তো আমরা জানি না, কিন্তু ব্যবসা বাণিজ্য তো করতে হবে। সেজন্য আমরা চেষ্টা করব যে মেয়েদেরকে আরো এগিয়ে নেওয়া যাওয়ার জন্য কিভাবে আমরা এটাকে আরো গতিশীল করতে পারি। আর আপনার প্রচেষ্টা এবং সহায়তা থাকলে আমরা আশা করি যে অনেক ভালো করতে পারবো, কুষ্টিয়ার মেয়েরা অনেক ভালো করতে পারবে এটা। আর আপনি যে এরকম একটা আয়োজন করেছেন এই জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমার নদিয়া গ্রুপ থেকে, পক্ষ থেকে, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমার রোটারি ক্লাব অফ কুষ্টিয়ার পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা সবাই যুক্ত হয়েছেন সবাই সুস্থ থাকেন, সবাই সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আবার সরাসরি এরকম সাধারণ সভা করতে পারি, বার্ষিক সভা করতে পারি। আজকে যেহেতু আমরা সবাই একত্র হতে পারলাম না, সবাইকে একত্রে দেখে আমার খুবই ভালো লাগছে। আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো, আমাদের জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আমি আপনাকে বলি যে আমরা সময়ের বিবেচনায় যে পরামর্শগুলো আরো একটু লম্বা হলে আমাদের জন্য সুবিধা হতো, কিন্তু আমরা সেটা রাখতে পারলাম না। তবে আমি আমার মতামতটা এইভাবে দিচ্ছি যে আপনারা 2 জন নারী উদ্যোক্তা এখানে উপস্থিত থেকে আমাদেরকে সরাসরি পরামর্শ দিয়েছেন। আমরা সামনের কোনো একদিন, প্রকল্প দিনের ভিতরে আরো 2-1 জন সেরকম আগ্রহী যদি কোনো নারী উদ্যোক্তা থাকে, আমরা চা খেতে খেতে আমাদের কর্ম পরিকল্পনা তৈরি করে নিশ্চয়ই আপনাদের ভাবনা এবং আমাদের ভাবনাগুলো
একসাথে মিলে আমরা চমৎকার একটি ব্যবসায়ী ফোরাম এবং নারী উদ্যোক্তাদের নিয়ে নারীদেরকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় কুষ্টিয়া চেম্বার সে ভাবনা নিশ্চয়ই ইতিমধ্যেই ভেবে রেখেছে। আগামী দিনগুলো আপনাদের সাথে করে আমরা চাকরিতে পেতে আমরা নিশ্চয়ই আরো সুন্দর পরিকল্পনা আমরা রচনা করতে পারবো। জীবন উৎসব তিনি জেলা প্রশাসনে এবং আমি সেখানে ছিলাম। তার যে কর্মদক্ষতা এবং বিচক্ষণতা এবং সাহসী পদক্ষেপ আমি আজকের এই দিনে আমি আমাদের জন্য সংক্ষেপে পরামর্শ রাখার জন্য ধন্যবাদ। আমি প্রথমেই অত্যন্ত ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি আমাদের বর্তমান চেম্বারের মাননীয় চেয়ারম্যানকে, যে এই করোনাকালীন দুর্যোগে যেখানে সবকিছু বন্ধ সেখানে ডিজিটালাইজ ওয়েতে উনি চেম্বারের এই সভা আয়োজন করেছেন। হয়তো নিয়মতান্ত্রিক বাধ্যবাধকতা আমরা এক হয়ে করতে পারলাম না, একটু খারাপ লাগছে, তারপরেও উনি আয়োজন করেছেন, এজন্য ওনাকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই জানেন যে কুষ্টিয়াতে যে করোনার যে প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে, আমাদের চেম্বারের প্রেসিডেন্ট হিসাবে শুধু নয়, উনি জেলা পরিষদের একজন চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান এবং কুষ্টিয়ার ব্যবসায়ীদের অভিভাবক হিসেবে কিন্তু সবসময় সরব আমি দেখেছি। আমি যে কয়টা মিটিং এ জেলা প্রশাসনে গিয়েছি, আমি হাজী রবিউল মহোদয়ের ভূমিকাকে ভাই শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, আমি চেম্বারের প্রেসিডেন্ট মহোদয়ের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছি। সব জায়গায় ওনার মতামত, সব জায়গায় ওনার সর্বস্থিতি এই বয়সেও, এজন্য ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকের এই সভা যে মুহূর্তে আপনি আয়োজন করেছেন, সেই মুহূর্তে আসলে সারা দেশের মতোই বা কুষ্টিয়ার ব্যবসা বাণিজ্য স্থবির ব্যবসায়ীদের মনে আসলে শান্তি থাকার কথা নয়, কারণ তারা আসলে ব্যবসা করতে পারছেন, যা তাদের জীবিকা, যা তাদের জীবন, সেটা করতে পারছেন। তারপরেও আপনি সবাইকে এক প্ল্যাটফর্মে এনে যে আলোচনা আয়োজন করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানেন যে আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, চেম্বারের সদস্য হয়েছি আসলে আমি শুধুমাত্র শিল্প পরিচালনা করার কারণে। আমার দুইটা পত্রিকা আছে, একটা বাংলা ডেইলি, একটা ইংরেজি ডেইলি, দৈনিক কুষ্টিয়া এবং দি কুষ্টিয়া টাইমস। আমি এটা নিয়ে একটু বলি, সেটি হচ্ছে যে আপনি জানেন যে মার্চ থেকেই আমাদের পত্রিকা বন্ধ রয়েছে, কোনো পত্রিকা পাবলিশ হয় না। আমার পত্রিকাতে প্রায় 8 জন স্টাফ, এর মধ্যে আমি 8 জনকেই বেতন দিই। আজ 4টা মাস তাদেরকে বেতন দিচ্ছি একদম মানে পকেট থেকে। আমাদের কোনো ইনকামও নাই, এমনি পত্রিকা ভর্তুকিতে চালাতে হয়। তারপর আরো এই করোনাকালীন অবস্থার মধ্যে বেশি দুর্বিষহ জীবনযাপন করে আমরা চালিয়ে যাচ্ছি সংগ্রাম। আর এই আসলে ব্যবসায়ীদের অভিভাবক হিসাবে আপনি কোনো চিন্তা করেন কিনা বা করতে পারেন কিনা একটু দেখার জন্য আহ্বান জানায়, যে এই যে সংবাদপত্র শিল্পগুলোকে, যারা বিশেষ করে সরকারি অনুমোদিত এবং যারা ডিএফপির তালিকাভুক্ত পত্রিকা, এখানে 9টি আছে, এই 9টি পত্রিকা নিয়ে একাধিক পত্রিকা আছে, 9টি সরকারের তালিকাভুক্ত, এগুলো নিয়ে চেম্বার কোনো চিন্তা করতে পারে কিনা? আমরাও চেম্বারের অংশের সাথে কাজ করতে চাই, এই একটা বিষয়। আর একটা বিষয় আমার একটু মতামত রয়েছে, সেটি হচ্ছে যে চলমান আসলে করার সুযোগ নেই, কিন্তু একটা বিষয় যে আর্থিক প্রণোদনাটি আসছে, যে সারা বাংলাদেশে যে মাননীয় প্রধানমন্ত্রী যে সেই প্রণোদনাটি যাতে সঠিকভাবে কুষ্টিয়াতে বঞ্চিত হয় এবং প্রকৃত ভাবে যারা প্রকৃত ব্যবসায়ী, আপনি সবাইকে চেনেন, সবাই আপনাকে চেনে, আপনার হাত দিয়ে আশা করি অত্যন্ত সুষ্ঠুভাবে এই আর্থিক প্রণোদনা প্যাকেজটি এখানে কুষ্টিয়াতে বাস্তবায়ন হবে। আর শুধু এইটুকু, আপনি এই বিষয়ে একটু ভালো পদক্ষেপ রাখবেন। আর আমাদের সংবাদপত্র নিয়ে কোনো চিন্তা ভাবনা করা যায় কিনা সেটি একটু বিবেচনায় আনবেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং আপনার প্রতি আবারও ধন্যবাদ যে আমাকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিয়েছেন। যদিও আমি ব্যবসায়ী সেই অর্থে না, একজন সংবাদপত্র শিল্পের মালিক হিসেবে আমি চেম্বারের সদস্য, এই গ্রুপে একজন সদস্য হয়ে আছি। আপনার সাথে থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত যে আপনার মতো মানুষের সাথে থাকার সুযোগ আমার হয়েছে, চেম্বারের সদস্য হিসেবে থাকার সুযোগ হয়েছে। অনেক বড় বড় ব্যবসায়ী আছেন এর মধ্যে, আমি দেখতে পাচ্ছি বিজয় দেখে দেখতে পাচ্ছি, শাকিল ভাইকে দেখতে পাচ্ছি, সবাই বড় বড় ব্যবসায়ী। তো আমার বেশি বক্তব্য নেই, আমি বক্তব্য শুনবো আপনাদের কাছ থেকে। আমি আবার ধন্যবাদ জানাই, আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।
এরপরেও আমরা বলতে চাই যে আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় পূর্ণাঙ্গ মতামত হয়তো আমরা নিতেও পারছি না, আপনারাও দিতে পারছেন না। তবে আমি দেখছি ইতিমধ্যে আমাদের অজয় সরিকা সংযুক্ত হয়েছে, তারপরে আল্লামা তানভীর, সম্ভবত তানভীর শিশির, তিনি সংযুক্ত হয়েছেন, ওবায়দুর রহমান সাহেব সংযুক্ত আছেন এবং সংযুক্ত আছেন। আমার এক ব্যবসায়ী ভাইকে দেখছি সংযুক্ত হওয়ার পর থেকে অত্যন্ত যাচ্ছেন, মাঝে মাঝে তাকে দেখতে পাচ্ছি আমি। যাই হোক, এবারে আমরা বিজয় কেজরিওয়ালকে বলবো। বিজয় কেজরিওয়াল, সংক্ষেপে আপনি আপনার মতামত দিবেন। বিজয় কেজরিওয়াল। মাননীয় সভাপতি, পরে কি আমাদের কথা বলার সুযোগ থাকবে? নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই থাকবে। থ্যাংক ইউ। নিশ্চয়ই থাকবে। আপনার অডিও চালু করেন বিজয় বাবু। বিজয় বাবু, আপনার অডিও চালু করেন। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার অডিও চালু করে কথা বলেন। বলেন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, সম্মানিত সভাপতি, ব্যবসায়ী ভাইরা, আপনাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে এই করোনা ভাইরাসের মধ্যেও সভা করেছেন, চেম্বারের ধারাবাহিকতা বজায় রেখেছেন, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বলতে চাই যে এখানে কথা উঠেছে ওমেন্স চেম্বারের ব্যাপারে। আপনারা যদি সিদ্ধান্ত নেন কুষ্টিয়া চেম্বার ওমেন্স চেম্বার করবেন, আমার ব্যক্তিগতভাবে আমি যেহেতু ঢাকায় আছি, যত সহযোগিতা দরকার আমি করতে পারবো। এখন অনেকেই আরো, আমি আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ। ধন্যবাদ। শামসুল আছে আমার সঙ্গে সংযুক্ত আছে, দেখতে পাচ্ছি না। শামসুল আছে, শামসুল আছে, সংযুক্ত আছে কি? আচ্ছা, অজয় সুরেখা, অজয় সুরেখাকে দেখতে পাচ্ছি আমরা। অজয় সুরেখা সংক্ষিপ্ত কিছু কথা আমাদের উদ্দেশ্যে বলে আপনাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। অজয় সুরেখা। আচ্ছা, এবার গণমাধ্যম কর্মীদের ভিতর থেকে বলি, কবির বোধহয় কিছু বলতে চাচ্ছে। কবিরকে বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, না ঠিক, শামসুল আছে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। কবির একটু পরে বলেন আপনি, আমরা শামসুল আছেন কথা শুনে নিই। শামসুল আছে, জি বলেন। শামসুল আছে, আমার কথা শুনতে পাচ্ছেন? জি বলেন আপনি। অডিও চালু করেন আপনি। হ্যাঁ, শোনা যায়? আমাকে শোনা যায়? মাননীয় সভাপতি, চেম্বার অফ কমার্স, আজকে বর্তমানে বৈশ্বিক বিপর্যয়ের মধ্যেও চেম্বার অফ কমার্স কুষ্টিয়া আজকে যে দ্বিবার্ষিক সাধারণ সভার আয়োজন করেছেন, এই জন্য আজকে আপনি সহ চেম্বার অফ কমার্সের সকল ডাইরেক্টর যারা এই আয়োজনে ছিলেন এবং কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন, সকলকে আন্তরিক অভিনন্দন। তো আমরা আসলে কথা অনেকেই বলেছি, আজকের এই বিপর্যয় সারা পৃথিবীব্যাপী বিপর্যয়। তারপরেও আমরা আজকে বাংলাদেশ আমরা যারা, বিশেষ করে বাংলাদেশের মধ্যেও আজকে কুষ্টিয়ায় যারা অবস্থান করছি, কুষ্টিয়াতে আমাদের যে করোনার প্রাদুর্ভাব এটা ক্রমশই বাড়ছে। সেক্ষেত্রে আমরা আরো অনেক বেশি বিপর্যয়ের দিকে এগোচ্ছি এবং আমরা আছি। যাই হোক, আমি বলবো যে অন্তত আজকে এই বিপর্যয় বা কোভিড-19 যেটাই আমরা বলি না কেন, এই করোনা কিন্তু আজকে আমাদের কাছ থেকে খুব সহজেই চলে যাওয়ার কথা নয়। আমার মনে হয় যে এটা আমাদের কাছে সবার কাছেই আনসার্টেন। আমরা বিষয়টি নিয়ে সবাই ভীষণভাবে অনিশ্চিত। আমরা যারা আজকের এই চেম্বার অফ কমার্স যাদের নিয়ে প্রতিনিধিত্ব করেন, এই ব্যবসায়ীদের নিয়ে প্রতিনিধিত্ব করেন, আজকে সেই ব্যবসায়ীদের কারোরই ব্যবসা নাই।
মাঝে যেটুকু আমরা যেভাবে যতটুকু মেনে আমরা ব্যবসা করতে গিয়েছিলাম, সেখান থেকে মনে হয় যে আরো বিপর্যয়টা বেশি ঘটেছে। তো যেটাই হোক, আমার মনে হয় আমি একটি বিষয় নিয়ে শুধু আমি বলবো, সেটা হচ্ছে যে বর্তমানে সারা বিশ্বে ই কমার্স এইটা কিন্তু মানে ভীষণভাবে গুরুত্ব পাচ্ছে। তো আমরা দেখি যে ঢাকাতে অনেক অনলাইন বিজনেস হচ্ছে, যে বিজনেসে আজকে সারা বাংলাদেশে কিন্তু এই সাপোর্টটা কিন্তু আমরা পাচ্ছি। আমি প্রেসিডেন্ট মহোদয়, যেটা আপনি পারেন এবং আপনি পারবেন, আপনার ইনফরমেশন আছে, আপনি একজন আধুনিক মানুষ। এই জন্য আমি বলবো যে আজকে কুষ্টিয়ার ব্যবসায়িকরা যারা ব্যবসা করতে পারছেন না, এবং আমরা সাধারণ মানুষকে ঘরে রাখার জন্য যদি ই কমার্সের প্রতি গুরুত্ব দিই, তাহলে আমাদের দুইটা জিনিস এখানে হবে। একটা হচ্ছে মানুষকে আমরা ঘরে রাখতে পারবো, মানুষ তার প্রয়োজনে মানে খামাকাশে বাইরে যেতে পারবে না। আমরা ই কমার্সের সুযোগ থাকলে, সেটা কাঁচা বাজারের হোক, সেটা শুকনা বাজারের হোক, সেটা বাজারের কাপড় টুপড় যেটাই হোক, গার্মেন্টস হোক, সমস্ত সেক্টরকে একটু ই কমার্সের যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি, এবং এই ক্ষেত্রে যে সফটওয়্যার, সেই সফটওয়্যার যদি আপনারা প্রাতিষ্ঠানিকভাবে যারা এই সফটওয়্যার করে বা কোনো ট্রেনিং লাগিয়ে কোন সবার মধ্যে দিয়ে দেয়, যারা আগ্রহী, যে সমস্ত যদি সাপ্লাই দেওয়া যায়, আর যাদের ব্যবসা বাণিজ্য কিছুটা হলেও মানুষ এটা করে খেতে পারবে। তো যাই হোক, আমার প্রস্তাব এইটুকুই, আমার প্রস্তাব ছিল এইটুকু নিয়ে। আশা করি আপনারা ভাববেন, সাথে সহযোগিতা লাগলে আমরাও যারা আছি আমরা সহযোগিতা করব। আর আজকে যেগুলো আছে, আজকে মিটিং নিয়ে আমরা আসলে কোনো আলোচনা করতে চাই না, কারণ এই মিটিং এ আজকে যেটাই হয়েছে, যে পর্যন্ত হয়েছে, আসলে এইটা সবকিছুই আমরা আজকে পাশ করতে চাই। এটা আজকে পাশ হোক, ভুল ত্রুটি যেটাই থাকুক না কেন, আবার কোনো সরব মিটিং এ আমরা উপস্থিত হয়ে সামনাসামনি হয়তো সেই কথাগুলো বলবো। সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলে ভালো থাকেন, সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করেন, উদ্ধার করেন। সকলে ধন্যবাদ। জনাব শামসুল হোসেন, আপনার বক্তব্যের কারণ আমরা শুনতে পেলাম, চারানা শুনতে পাইনি, হয়তো এই নেটের সমস্যার কারণে। যাই হোক, তারপরও আমাদের সমস্ত ইয়েগুলো নোটিশ থেকে আরম্ভ করে সবকিছু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তারপরেও একটি কথা আমরা বলি, আজকে যারা এই টেলিভিশন আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, এই সংযুক্ত যারা হয়েছেন তাদের সবাইকেই আমরা নোট রাখছি। আমরা অল্প কিছুদিনের মধ্যে আপনাদের সঙ্গে আলাদাভাবে বসে ইতিমধ্যে সরকার এবং এপিসিসিআই থেকে কিছু নির্দেশনা চেম্বার অফ কমার্সে এসছে, সেগুলো নিয়ে ব্যবসায়ী ভাইরা যেসব ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রণোদনা পাওয়ার ব্যাপারে তারা যদি সঠিকভাবে সরকারের নিয়ম নীতির ভিতরে যদি তারা সেগুলো পূর্ণ করতে পারেন, তাহলে আমরা তাদের ব্যাপারে জোরালো এখান থেকে সুপারিশ দিয়ে আমরা সরকারের কাছে আমরা জোরালো সুপারিশ তুলে ধরতে চাই। এই ব্যাপারে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, আপনারা পরবর্তীতে কুষ্টিয়া চেম্বার অফ কমার্সের অফিসে এবং আমার সঙ্গে আপনারা যোগাযোগ রাখতে পারেন। আমরা এই বিষয়টি নিয়ে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জন্য যদি কিছু করার থাকে আমরা করার চেষ্টা করবো। যারা শামসুল হোসেন, আপনাকে ধন্যবাদ। এবার কাদেরকে আমি বলতে বলেছিলাম, এবার সাংবাদিক কাদের? হ্যাঁ বলেন, আপনি বলেন সব থেকে বলেন। কাদের ভাই আনমিউট করতে হবে, আনমিউট করেন, আনমিউট করেন। কাদের সাহেব, আপনার স্পিকারটা বোধহয় অফ মোডে আছে, আপনি অন করেন। এবার কি হয়েছে? এবার হয়েছে? হ্যাঁ হয়েছে, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি সরাসরি কথাই চলে, আমি দুইটা বিষয় একটু আলোকপাত করবো। কুষ্টিয়া চেম্বার একটা হচ্ছে ব্যবসায়ীদের হচ্ছে একটা অভিভাবক সংগঠন। আমরা দেখি যে বিভিন্ন জাতীয় দিবসে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে চেম্বারের কাছ থেকে নিশ্চয়ই কোনো অর্থনৈতিক সুযোগ সুবিধা নেওয়া হয়। তারপর আমরা দেখছি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকেও জেলা প্রশাসনের মাধ্যমে অনেক সময় হচ্ছে রিসিপ্ট দিয়ে এবং রিসিপ্ট ছাড়াও অনেক সময় চাঁদা আদায় করা হয়। যেমন আপনার সাইকেল ব্যবসায়ী আছে, তারপরে হার্ডওয়্যার আছে, ইলেকট্রনিক্স পার্টস ব্যবসায়ী, এদের কাছ থেকে নেওয়া হয়, আমার প্রমাণও আছে। আমরা চাইবো যে যেহেতু চেম্বার এটা অর্গানাইজ করে, চেম্বার এইসব বিষয়গুলো দেখবে যে
বড় বড় ব্যবসায়ীরা বড় বড় সংগঠন দিতে পারে, তো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা জেলা প্রশাসনে এই ধরনের টাকা বা এই ধরনের আর্থিক সহযোগিতা দিতে গেলে তাদেরও ক্ষতিগ্রস্ত হতে হয়। বিষয়টি দেখবেন। আরেকটি বিষয় হলো জনাব সভাপতি, আপনার নেতৃত্বে কুষ্টিয়া চেম্বার এগিয়ে যাচ্ছে। আমি আশা করি সামনের দিনগুলো আরো ভালো কার্যক্রম হবে, অ্যাক্টিভিটিস ভালো থাকবে। আমরা কুষ্টিয়া চেম্বারে একটা গণতন্ত্র চর্চার একটা পথ খুঁজে পেতে চাই আপনার নেতৃত্বে, যেটা হলো যে প্রতি বছর 2 বছর পর পর সাধারণ সদস্যরা অনেক অপেক্ষা করে আশা করে একটি নির্বাচন হবে, কিন্তু নির্বাচন হয়, নির্বাচন প্রক্রিয়া শুরু হয়, কিন্তু শেষ মুহূর্তে এসে কোনো এক প্রশাসনিক সংকটের কারণে এই নির্বাচনগুলো অফ হয়ে যায়, একটা সিলেকশন কমিটি হয়। আমি চাইবো বা আমার ব্যবসায়ী অনেক ভাই এবং যারা সদস্য আছে তারা সকলেই চায় একটা নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে কুষ্টিয়া চেম্বারের পরিচালনা পরিষদ গঠন হোক, এটা সকলের কাম্য, আমারও কাম্য। আজকে সবাই যে সব বিষয়ে সিদ্ধান্ত হলো এবং সিদ্ধান্ত হবে, আমি সকল বিষয়ে আমার মত থাকবে। আমি চাই কুষ্টিয়া চেম্বার আপনার নেতৃত্বে এবং আপনার পরিষদের নেতৃত্বে আরো ভালো এবং সুন্দর কিছু করুক। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ সবাইকে সুস্থ এবং ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এবারে আমরা অনেক সময় ধরে আমরা ওবায়দুর রহমান সাহেবকে আমরা লাইনে রেখেছি। ওবায়দুর রহমান সাহেব, আপনি সংক্ষেপে আপনার মতামতটা তুলে ধরবেন। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের সাবেক সভাপতি, অত্যন্ত সফল সভাপতি আশামুদ্দিন নজরুল সাহেব আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আমরা ওবায়দুর রহমান সাহেবের বক্তৃতা কথা থ্যাংক ইউ মাননীয় প্রেসিডেন্ট। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনার যারা ডিরেক্টর আছেন মানে সকল সদস্যকে, বিশেষ করে আজকে এজিএম এ যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। এখানে নাম দেওয়া যায়। আশা করি এবং বিশ্বাস করি আপনার যোগ্য নেতৃত্বে কুষ্টিয়া চেম্বার মেক এ ডিফারেন্স। বিভিন্ন ক্ষেত্রে আমরা যে যে দাবি দেওয়ার সুযোগ সুবিধা আছে সেও নিশ্চিত করার চেষ্টা করবেন। আমি আর কথা না বাড়িয়ে আবার আমি আপনাদের সবার সুস্বাস্থ্য শুভকামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। সংক্ষেপে আপনার অত্যন্ত মূল্যবান পরামর্শ আমরা পেয়েছি। আমাদের এই পরামর্শগুলো আমরা লিপিবদ্ধ করে এবং আগামীতে এই পরামর্শগুলো দিয়ে আমরা সারসংক্ষেপ করে এর ভিতর থেকে কোনগুলো বেছে নিয়ে আমরা চেম্বার পরিচালনা করব। নিশ্চয়ই আপনাদের এই পরামর্শ আমাদের সবার পথের পথে হবে। আপনাকে ধন্যবাদ। এবারে আমি আশরাফুদ্দিন নজরুল ভাই, মানে প্রথমে বুঝতে পারিনি, মুখে পুরোপুরি মাস্ক লাগানো ছিল, বুঝতে পারিনি যে নজরুল ভাই আপনি কথা বলেন এবং কথা বলার সময় মাস্কটা খোলা যেতে পারে, আমি কিছু বললাম। জি, ধন্যবাদ সভাপতি সাহেব। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। খুব চমৎকার করে কথা শোনা যাচ্ছে। প্রথমে আপনাকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা বলবো। আমি যে আজকে এর সাথে জড়িত হতে পেরেছি, আমাদের এদিকে অনেকক্ষণ ধরে বিদ্যুৎ নাই, বহু চেষ্টা করুন এই আপনার সাথে কানেক্টেড হতে পারছিলাম না। সেই সাথে কার্যকরী পরিষদের সদস্য আমাদের যারা চেম্বার অফ কমার্সের সবাইকে এবং উপস্থিত সবাইকে জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। অত্যন্ত সুন্দর একটা চেম্বারের আমরা আমাদের জানতে পেরেছি। গতবারে আমরা যেসব কথা বলেছিলাম বাকিগুলোও করবেন বলে আমি আশা করি। যে স্বপ্ন উনি দেখছেন, দুটো লিফট, আশা। তাছাড়া আমরা যারা অনেক কিছু চিন্তা করেছেন, প্রতিবারই উনি আমাদেরকে সম্পৃক্ত করেন। আজকের ব্যাপারেও সম্পৃক্ত করে এই যে ক্ষুদ্র পরিসরে করোনাকালীন বৈশ্বিক মহামারীর আয়োজন করেছেন, সেই জন্য আন্তরিক ধন্যবাদ। তাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও তার সাথে আমরা এইভাবে থাকতে পারবো এবং ব্যবসায়ীদের উন্নতিতে যেভাবে কাজ করে যাচ্ছেন সেইভাবে কাজ করে যাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। ছোট্ট পরিসরে এই কথাগুলো বলেই তার সুস্বাস্থ্য এবং চেম্বারের সকল কার্যকরী পরিষদের সবার সুস্বাস্থ্য এবং আমাদের সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসার উন্নতি এবং
সুস্বাস্থ্য কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রোজ ভাই। বাসার সবাই ভালো আছে তো ভাই? বাসার সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এবার আমরা সাংবাদিক বিপ্লবকে দেখতে পাচ্ছি পুরাপুরিভাবে, এবং মিলন মাহমুদ বোধহয় বিপ্লবের পাশেই আছে। আমি বিপ্লবকে বলবো আমাদের জন্য কিছু পরামর্শমূলক কথা বলার জন্য। বিপ্লব, রাশেদুল ইসলাম বিপ্লব। আমাকে শুনতে পাচ্ছেন মাননীয় সভাপতি সাহেব? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সাউন্ড একটু কন্ট্রোল করে নাও, বেশি বাড়ানোর দরকার নেই, তাহলে কথাটা ভালো শোনা যায়। জি শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাননীয় প্রেসিডেন্ট, বারবার নির্বাচিত এবং ব্যবসায়ীদের প্রিয় নেতা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ইতিহাসে আপনি আজকে একটি নতুন দিগন্তের সূচনা করেছেন। বিশেষ করে অনলাইনে সাধারণ সভা, বার্ষিক সাধারণ সভা, অনলাইনে বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে আপনি জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ, এইটির ব্যবসায়ী সংগঠন হিসাবে আপনি একটি নতুন দিগন্তের সূচনা করেছেন কুষ্টিয়াতে। এর জন্য আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই ক্রান্তিকালে, বিশেষ করে এই করোনার দুর্যোগের ক্রান্তিকালে আপনি বার্ষিক সাধারণ সভা না করলেও এটি কিন্তু বাধ্যবাধকতা ছিল না বা কারোর কৈফিয়ত চাওয়ারও বিষয় নেই, যেখানে মানুষের জীবন ঝুঁকিপূর্ণ, কিন্তু তারপরেও আপনি আপনার জবাবদিহিতার জায়গা থেকে, আপনার গণতান্ত্রিক ভাবনা থেকে ব্যবসায়ীদের নিয়ে আজকে যে ভার্চুয়াল এই বার্ষিক সাধারণ সভা করছেন, এটি কিন্তু আপনার গণতান্ত্রিক আচরণ এবং সকলকে নিয়ে যে আপনার ভাবনা, তারই বহিঃপ্রকাশ। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যে কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে যে আমাদের কুষ্টিয়ার বিশেষ করে বিশ্ব নন্দিত যে বিআরবি কেবলস এবং বিআরবি ইন্ডাস্ট্রিতে যে চেয়ারম্যান, জননন্দিত শিল্পপতি এবং আমাদের আলহাজ মুজিবুর রহমান, তার একটি ওখানে যে মুরাল স্থাপন হয়েছে, মুরালটির অবয়ব এক চমৎকার। ইতিপূর্বে আমরা দেখেছি পাথর খচিত মুরাল ছিল, কিন্তু সেটিকে অপসারণ করে সুন্দর একটি এখানে মুরাল স্থাপন হয়েছে। এর জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে শুরু থেকে কখনো জাতির পিতার ছবি উত্তোলন হয়েছিল না, সেখানে আপনি বঙ্গবন্ধুর ছবি উত্তোলন করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সবচেয়ে বেশি আপনাকে অভিনন্দন জানাই যে কুষ্টিয়া ব্যবসায়ীদের জন্য আপনি নিজের অবস্থানকে অনেক সময় আমি দেখেছি যে আপনি ঝুঁকিপূর্ণ করেছেন, তবুও ব্যবসায়ীদের স্বার্থে আপনি মাঠে থেকেছেন। এই করোনা ঈদের 2 দিন আগেও আপনি ব্যবসায়ীদের নিয়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। এর জন্য কুষ্টিয়ার ব্যবসায়ী সমাজ আপনাকে সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শুধু তাই নয়, আমরা দেখেছি কুষ্টিয়ার এক চেম্বার অফ কমার্সের এক পরিচালক ছিলেন, তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল, তার রাজনৈতিক দর্শন ছিল আলাদা। আপনি বলেছিলেন যে না, আমার ব্যবসায়ী, আমার ডাইরেক্টর। আপনি কিন্তু সেই জায়গা থেকে একজন ব্যবসায়ীকে জেলখানায় দেওয়া হয়েছিল, আপনি কিন্তু তাকে সেই কারাগার থেকে মুক্ত করেছেন আপনার যোগ্য নেতৃত্বে, সঠিক নেতৃত্বে। কুষ্টিয়ার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আজ শুধু একটি শিল্প ব্যবসায়ীদের প্রতিষ্ঠানই নয়, এটি একটি সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। আপনার নেতৃত্বে আপনার পরিচালকগণ, আপনার ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্য পদে যারা আছেন, বিশেষ করে আমরা দেখেছি করোনা দুর্যোগেও চেম্বার অফ কমার্স সরব ছিল এবং 15 আগস্টে আপনার ওখানে জাতীয় শোক দিবসে কাঙ্গালি ভোজ হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে শীতের সময় আমরা দেখেছি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অর্থাৎ কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বর্তমানে একটি বহুমুখী সেবামূলক সংস্থায় পরিণত হয়েছে। আপনার কাছে আমাদের একটি বিনীত অনুরোধ যে আমাদের চেম্বার ভবন, যদিও আপনি আসার পরে কনফারেন্স রুম সহ আরো কিছু আধুনিকতা এসেছে, টোটালটা এসি হয়েছে। আমরা চাচ্ছি যে কুষ্টিয়া চেম্বার অফ কমার্স একটি নিজস্ব ভবন যদি আপনার হাত দিয়ে গড়ে ওঠে, যেমন আপনি জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হিসাবে আপনার হাতে 10 তলা গড়ে উঠছে, এমন একটি ভবন যদি কুষ্টিয়া চেম্বার অফ কমার্সের গড়ে তোলার আপনার কোনো পরিকল্পনা আছে কিনা ব্যবসায়ীদের নিয়ে, এইটাই আপনাকে জানতে চাচ্ছি মাননীয় সভাপতি সাহেব। ধন্যবাদ রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক এবং আওয়ামী লীগের নেতা। প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে আমাদের সঙ্গে যারা এই কনফারেন্সে যারা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে কুষ্টিয়া চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে এবং আমার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে
আমরা আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা যে পরামর্শ আপনারা দিয়েছেন সেই পরামর্শগুলো আমরা ইতিমধ্যে লিপিবদ্ধ করেছি এবং আগামীতে খুব অল্প দিনের ভিতরেই আপনাদেরকে আমরা সশরীরে আহ্বান করে আমরা আপনাদের পরামর্শগুলো আরো বর্ধিত করে আমরা সেগুলো গ্রহণ করে আমরা আগামী বছর থেকে ঠিক আপনাদের পরামর্শ মোতাবেক যেন আমরা চলতে পারি এবং চেম্বারকে এগিয়ে নিতে পারি। আপনাদের সকলের পরামর্শে একই কণ্ঠে আপনারা সেই কথাই বলেছেন, আমরা সেটাকে সাদরে গ্রহণ করলাম এবং আগামীতে নিশ্চয় মনে করি আজকের দিনটি একান্তভাবে আপনার ছিল। আমাদের এখানে বোধহয় আলমে হাবিব, এখানে আমাদের আপু বোধহয় সংযুক্ত আছেন। আমরা তার কথাটা শুনে আমরা পরে পুরোপুরি ফিরে আসবো এবং আমাদের এই আজকের ভিডিও কনফারেন্সিং এর যে বিষয়টি সেটি আমি প্রশ্ন করবো। হ্যাঁ, আপনি বলুন।